বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। দুর্যোগ এখনই পিছু ছাড়ছে না বাংলার। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা দুইয়ের মিলিত প্রভাবে জেলায় জেলায় ফের আসে প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 8 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী 3 দিন অবধি। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টিরও সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। বজ্রপাতের সময়ে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সোমবার থেকে ফের টানা দুর্যোগ। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবে আগামী 48 ঘন্টা প্রচণ্ড দুর্যোগ থাকবে বাংলার জেলাগুলিতে। মঙ্গলবার 31 তারিখ থেকে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক জেলাগুলিকে করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলাগুলিতে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া পর্যন্ত বইতে পারে, তাই আগাম সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে সোমবার থেকে ঝড় বৃষ্টি শুরু হবে এবং মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বিষয়ে বিস্তারিত জানাবো। তার আগে জানাবো যে দিনভর অর্থাৎ সকাল থেকে দিনভর সোমবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। সোমবার সকাল থেকেই মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম দুই বর্ধমান জেলা, পশ্চিমের বাঁকুড়া এবং পুরুলিয়া, এই সব জেলাগুলিতে সকালের দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এবং কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, এছাড়া দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, এইসব এলাকাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সকালের দিক থেকে। বাংলাদেশের জেলাগুলি ঢাকা এবং রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, খুলনা, সিলেট, চট্টগ্রাম বিভাগ, এছাড়াও ময়মনসিংহ, এই সমস্ত এলাকা এবং রংপুরের দিকেও আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, শুধুমাত্র এই সব জেলাগুলিতেই সকালের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গে মোটামুটি সকাল থেকে রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে বেলা বাড়তেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাবে। মালদহ থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হবে দুপুরের আগে থেকেই। তবে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং মেঘালয়, ত্রিপুরার দিকেও সকালের দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্য, এদিকে ত্রিপুরা এবং মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এইসব রাজ্যগুলিতেও সকালের দিক থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে সোমবার থেকে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে একটু তাপমাত্রার কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে একটু জানবো। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি কী অবস্থায় রয়েছে। কলকাতায় যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপমাত্রার এই মুহূর্তে কোনো পরিবর্তন নেই। অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে যেমন ছিল গত 24 ঘন্টাতে। 33 থেকে 34 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিমের, এবং এদিকে বীরভূম, মুর্শিদাবাদ থেকে শুরু করে দুই বর্ধমান, দুই মেদিনীপুর। 33 থেকে 34 ডিগ্রি থাকবে প্রায় সমস্ত জেলাগুলির তাপমাত্রা। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এবং ঢাকা শহর মোটামুটি 32 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাবে সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া সিলেট, ময়মনসিংহের দিকে মোটামুটি 27 থেকে 28, 29-এর মধ্যে থাকবে। অর্থাৎ গরম দিনের বেলা কিছুটা অনুভূতি হলেও বিগত 48 ঘন্টায় যে গরম পড়েছিল ততটা থাকবে না। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে 31 ডিগ্রি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে থাকবে প্রায় 29 ডিগ্রি করে।
আলিপুরদুয়ার কোচবিহারের দিকে তাপমাত্রা থাকবে একই রকম 27 থেকে 28 ডিগ্রির মধ্যে। শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও 27 ডিগ্রি করে, দার্জিলিংয়ে 17 ডিগ্রি এবং কালিম্পংয়ে প্রায় 23 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাবে। তবে মঙ্গলবারের পর থেকে বুধবার থেকে তাপমাত্রা কিন্তু আবারও চড়চড়িয়ে বাড়বে, যার কারণে প্রচণ্ড গরম অনুভূত হবে দিনের বেলায়। কলকাতায় মোটামুটি তাপমাত্রা 35 থেকে 36-এর মধ্যে থাকবে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 37 ডিগ্রি তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার থেকে প্রচণ্ড গরমের অনুভূতি মিলবে। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে জানাবো। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি, এই মুহূর্তে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে। সোমবার সকালের দিক থেকে মূলত পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বিভাগ এবং খুলনা, বরিশাল, কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। এদিকে কলকাতা, পার্শ্ববর্তী এলাকাগুলি নিউ টাউন এবং পানিহাটি, বজবজ, এছাড়াও এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কেতলা থেকে শুরু করে এসব এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া সোমবার সন্ধ্যা রাতের দিকেও ঝড় বৃষ্টি হবে এদিকে বজবজ, বিষ্ণুপুর, বাগনান, কোলাঘাট, আমতা, কলকাতা শহর জুড়ে। এছাড়াও এদিকে পাঁশকুড়া, বালিচক, পিংলা, দুই মেদিনীপুর জেলা, খড়গপুর, বালিচক, বেলি থেকে শুরু করে ঝাড়গ্রাম জেলা, এদিকে বিনপুর, শিলদা থেকে শুরু করে ঝাড়গ্রাম গোটা জেলা জুড়েই, এবং এদিকে আমলাগোড়া, গোয়ালতোড়, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, পাবা, হুগলি, হাওড়া, আরামবাগ থেকে শুরু করে খানাকুল এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে সোমবার সন্ধ্যা রাতের পরে। এবং বিষ্ণুপুর, জয়পুর থেকে শুরু করে এদিকে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এবং দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, সোনামুখী এবং আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূমের সিউড়ি থেকে শুরু করে এদিকে বোলপুর, গুসকরা এসব অংশে ঝড় বৃষ্টি হবে সোমবার সন্ধ্যা রাতের পরে। এছাড়াও মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট এসব এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হবে। বৃষ্টি খুব ভারী না হলে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 30 তারিখ। এবং এদিকে নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ থেকে শুরু করে বগুড়া এবং উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া, নগরুকরা এলাকা থেকে শুরু করে মোটামুটি উত্তর 24 পরগনার সমস্ত এলাকাগুলিতেই প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার সন্ধ্যা রাতের দিকে। বাংলাদেশের মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাইকুপা, ঢাকা শহর, ফরিদপুর থেকে শুরু করে এদিকে মেহেরপুর এবং নগরপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, রাজশাহী বিভাগ এবং এদিকে সিলেট বিভাগ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার 30 তারিখ। আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র মালদহ জেলাতেই হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে রাতের দিকে সোমবার। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে রাতের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও পূর্ব ভারতের রাজ্য এদিকে শুধুমাত্র ত্রিপুরা রাজ্যতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে লাখাই, আগরতলা এবং আমবাসা, খোয়াই এইসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা সোমবার সন্ধ্যা রাতের দিকে। মঙ্গলবার 31 তারিখে ঝড় বৃষ্টির ব্যাপকতা প্রচণ্ড বাড়বে, অর্থাৎ শক্তিশালী কালবৈশাখের দাপট চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এদিকে যদি আমরা একটু লক্ষ্য করি, মোটামুটি উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে কলকাতা শহর জুড়ে, এদিকে চন্দননগর, খড়দহ এবং উলুবেড়িয়া, হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা শহর এবং এদিকে নদিয়া জেলা পাশাপাশি এই সব অংশেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। অর্থাৎ প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা, সর্বোচ্চ 50 থেকে 60 এমনকি 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সন্ধ্যা রাতের দিকে মঙ্গলবার এই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা, মুর্শিদাবাদ এই সব জেলাগুলিতেও ঝড় বৃষ্টি চলবে মঙ্গলবার 31 তারিখ। এছাড়া দুই মেদিনীপুর জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার ভাগটা বেশি থাকবে। দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, এছাড়া ঝাড়গ্রাম জেলার দিকেও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। অর্থাৎ মঙ্গলবার 31 তারিখ মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে দুর্যোগ চলবে। ঝড় বৃষ্টির পরিমাণটা মঙ্গলবার সোমবারের থেকে বাড়বে। বাংলাদেশের প্রায় ফরিদপুর, সাইকুপা, যশোর এবং লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা এদিকটা এবং নগরপুর, ঢাকা শহর এই এলাকাগুলিতে ঝড় বৃষ্টির ব্যাপকতা বেশি থাকবে। এছাড়া বাংলাদেশের বাকি সমস্ত জেলায় ঝড় বৃষ্টি হবে, তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা সমস্ত জেলাগুলিতে হালকা 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 31 তারিখে।